বাজারটা তো প্রায়শই এগুলি ঘটতেছে, আরেকটু ব্যবস্থা সরকার থেকে রাখা ভালো রাত্রিবেলা, কারণ এটা এমন না যে অগ্নিসংযোগ এখানে বর্তমানে দ্রুত, তার আগেও কিন্তু বেশ কয়েকবার এই ধরনের ঘটনা ঘটেছে। এটা মেইন শহরের উপরে মার্কেট, এটা আরেকটু ডেভেলপ করতে পারতো বা ডেভেলপ করা প্রয়োজন ছিল। আমরা তো একটা সময় বলেছিলাম যে গোটা মার্কেটটাকেই আমরা উন্নয়ন করতে চাই, এবং কিন্তু ব্যবসায়ী কমিটির কাছে আমরা প্রস্তাবও দিয়েছি একটা বছর কষ্ট করুন, আমরা সবাইকে একটা মডার্ন বিল্ডিং করে মার্কেটটা করতে চাই। কিন্তু অনেক কথাবার্তা হয়েছে, অনেক আলোচনা হয়েছে আমাদের সরকার সময়, মুখ্যমন্ত্রী কথা বলেছেন, গভর্নর মন্ত্রী হিসেবে আমিও তখন কথা বলেছিলাম, কিন্তু রাজি হননি। ওই ফিশ মার্কেটে তারা দিয়েছে, এক বছরের মধ্যে তাদেরকে বিল্ডিং করে দিয়েছে। অ্যাকচুয়ালি যে এমনিতে কিন্তু বাজারের পরিবেশটা সে আগের পরিবেশ নেই, কারণ খুব ক্লামজি, এবং এটাকে যদি একটা প্ল্যানিংয়ের মধ্যে নিয়ে এসে সকলেই এখানে দোকানদারি করবে, যার যার জায়গায় তাকে জায়গা দিতে হবে, কারণ খাবে কী করে, এইটাই তাদের একমাত্র জীবিকার উৎস। এবং এটার দৃষ্টিতে রেখে একটা প্ল্যানিং করে কিছু করতে হবে। একটা হলো গিয়ে এখন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এদেরকে সরকারের দিক থেকে তাদের ক্ষতিপূরণের দায়িত্ব সরকারকে বহন করতে হবে, কারণ এরা সাধারণ গরিব মানুষ, একদম এমন না যে বিশাল পুঁজি টুজি, সামান্য কোনোকে ধার কর্য করে তারপরে এই দোকানদারি করে জীবিকাটা নির্বাহ করে। তো তাদেরকে সরকার থেকে একটা পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিলাম, ওই স্কেল তা না, পর্যাপ্ত পরিমাণ সাহায্য দিতে হবে, যাতে তারা আবার ঘুরে দাঁড়াতে পারে, আবার যাতে আর এটাকে খুব তাড়াতাড়ি এই যতটুকু সম্ভব এটাকে একটু নতুনভাবে মেনটেন করে দিতে হবে। এইটা হলো দ্বিতীয় দিক। তৃতীয় যেটা, গোটা বাজারটাকে আমরা বলবো একটা মডার্ন পদ্ধতিতে পরিকল্পিত উদ্যোগ নিয়ে টাকা খরচ করে সুন্দর একটা মার্কেটে রূপান্তরিত করুক। আর যেই সময় এখানে কাজটা চলবে তার জন্য টিআরটিসির যে জায়গাটা আছে তাদেরকে ব্যবহার করতে দিতে হবে, তাদেরকে তারা ওই সময় ওইখানে, আমাদের প্রস্তাবও তাই ছিল, আমরা রাজি হয়েছিলাম। এখানকার ব্যবসায়ী কমিটি রাজি হই না, আমরা কী করবো তখন? আমরা চাইবো যে এইভাবে একটা পরিকল্পিত উদ্যোগ নিয়ে সুন্দরভাবে মার্কেটটাকে সাজিয়ে তোলা, কারণ আগরতলা শহরের অধিকাংশ মার্কেট কিন্তু সুন্দর মার্কেট হয়ে গেছে, কিন্তু বটতলা সবচেয়ে পুরনো মার্কেট, এবং এই মার্কেটটাকে কিন্তু সহযোগিতা করলে এটা করাই তো। আজকে তো তারা ক্ষতিগ্রস্ত, এগুলি নামে বিতর্ক বাড়াতে চাই না বা বিতর্ক করতে চাই না। এখন চাইছি আমরা যে ইমিডিয়েটলি শুনলাম প্রশাসনে তারও এসে গেছেন, দেখে গেছেন, দেরি না করে, কাল বিলম্ব না করে দ্রুত তার সঙ্গে যাই সাহায্য দেওয়ার তাদেরকে দিয়ে, যাতে তারা আবার বসতে পারে, সেই ধরনের অবস্থাটা তৈরি করে। এটা সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। আমাদের 4 জন বিধায়ক এসছেন, এই মামুটিয়ার বিধায়ক, মদনতলার বিধায়ক, প্রতাপগড়ের বিধায়ক, আর ওইদিকে যুবরাজনগরের বিধায়ক, এবং আমাদের ওই বরজলার বিধায়ক, তারাও আমাদের সঙ্গে ছিলেন। তারা এসডিএমের কাছে যাবেন, গিয়ে দেখা করে তারা তাদের আপনাদের পক্ষে, এখানকার ব্যবসায়ীদের পক্ষে ওরা তারা এসডিএমের কাছে পেশ করবেন। সঙ্গে আমাদের জেলা সম্পাদক রতন দাস এবং বিএ কমিটি সদরের যে সম্পাদক সুভাষিস গাঙ্গুলি যাবেন, গিয়ে আমরা তাদের পক্ষে সরকারের কাছে বক্তব্য রাখব, যাতে ইমিডিয়েটলি সরকারের দিক থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়। এখন এগুলি তো বললে তাদেরকে পুষিয়ে দেওয়া যাবে না। আমরা এসে দেখে গেলাম, অবস্থাটা সরজমিনে দেখে গেলাম, সত্যি খারাপ লাগে যে এই পরিবারগুলো। শুনলাম বিয়ের জন্য 1 লাখ টাকা রেখে গেছে, এই টাকা পর্যন্ত পুড়ে গেছে, আজকে নাকি বিয়ে। তো কত মর্মান্তিক, কিন্তু চিন্তাই করে। আর এমনিতে এখন সবজির সিজন, সবজিটা একটু স্টক বেশি করে
যে এই সবজির সিজনে যাতে সবজিগুলো মানুষের স্টকটা বেশি থাকে, অন্য সময় কিন্তু এত স্টক থাকে না, কারণ এই সিজনটা হলো সবজির সিজন, স্টকটা বেশি থাকে। এই কারণে সাধারণ যে পুঁজি ছিল সেই পুঁজিটাও তারা শেষ হয়ে গেছে। আমি দেখলাম যে সবজি তো যা আছে কিচ্ছু নেই, এগুলি আর বিক্রি করতে পারবে না, বিক্রি করা সম্ভব না, এগুলি ফুল ড্যামেজ হয়ে গেছে। দেখে এটা খুব খারাপ লাগছে, কিন্তু এতটা কেন ছড়িয়ে পড়লো এটাও একটু সরকারের দিক থেকে তদন্ত করে দেখুক, কারণ এই যে এটা বেশ দোকান তো প্রচুর দোকান, আমার তো মনে হয় 200-র কাছাকাছি হয়ে যাবে। 250 তাই নাকি বলছে 250-র কাছাকাছি দোকান, 250-র কাছাকাছি দোকান মানে একটা বিরাট সংখ্যক দোকান, বিরাট ক্ষতি হয়েছে। এতটা কী করে ছড়িয়ে গেল? এবং এখানে যদি আরেকটু মানে আমাদের শহরে তো অনেকগুলো ফায়ার সার্ভিস স্টেশন আছে, যদিও তারা চেষ্টা করেছে, করে নি এ কথা আমি বলবো না, যথেষ্ট চেষ্টা করেছে, করাতেই হয়তো বাকিটা রক্ষা পেয়েছে। কিন্তু আরেকটু ইয়ে করলে হয়তো বা এতটা ক্ষতি হতো না, কিন্তু যদি কিছুটা ইয়ে না কারণ ওনাদের নাইট গার্ড ছিল, নাইট গার্ড বোধহয় টাইমলি জানিয়েছে, ছিল বলছে তো নাইট গার্ড ছিল আর কি, টাইমলি বোধহয় তাদেরকে ইনফর্ম করেছে, তারপরে এসছে, এসে তারপরে এটাকে একটা জায়গায় নিয়ে এসছে। তো আমরা চাইবো এটার একটা স্থায়ী সমাধান হোক। বটতলা বাজারের ব্যবসায়ীরা সত্যি একটা আতঙ্কে ভোগেন এই সময়টাতে, বিশেষ করে উইন্টারে, কারণ এই সময়টাতে তো একটু আগুনের ইয়েটা বেশি থাকে, তারা বাড়িঘর জিনিসপত্র রেখে সারাদিন পরিশ্রম করে বাড়ি ঘরে ফিরে যায়, তার মধ্যে একটা চিন্তা ভাবনা আতঙ্কের মধ্যে থাকে, কখন কী হয়ে যায়। ঘটনা কিন্তু অনেকটা তাই ঘটে গেছে। যাই হোক, এখন আমরা তাদের প্রতি তো সমবেদনা জানাতে পারি, তার চেয়ে তো আমরা তো এখন সরকার নেই, এর চেয়ে বেশি কিছু করতে পারি। তো বলবো সরকারে, আবারও আমি যেটা বলবো যে এর একটা স্থায়ী সমাধান বটতলা বাজারের জন্য একটা পরিকল্পিতভাবে, এটা এরকম করতে হবে না, একটা পরিকল্পিতভাবে যাতে অত্যাধুনিক একটা মার্কেট, কারণ এটা ত্রিপুরার অন্যতম পুরনো বাজার, এটা মাথায় রেখে করতে হবে। আর ব্যবসায়ী বন্ধুদের কাছে অনুরোধ থাকবে তারা যাতে সরকার যদি এই ধরনের কোনো পরিকল্পিত উদ্যোগ নেয়, ওনারাও যাতে সেখানে সরকারকে সহযোগিতা যাতে কেউ বঞ্চিত করার তো প্রশ্ন নেই, যে যেখানে আছে তাকেই দিতে হবে, সেখানে দিতে হবে, এবং যে পরিমাণ জায়গা তার আছে সেই পরিমাণ সেইভাবেই প্ল্যানটা করতে হবে, যাতে তারা ব্যবসা বাণিজ্য করে খেয়ে বেঁচে থাকতে পারে, যেটা আমাদের একটা উদ্যোগ ছিল, আমরা তখন করে উঠতে পারি। ঠিক আছে। হ্যাঁ, এইটা নাম্বার দিয়ে দিছি তো, আমি তোমার নাম্বার দিয়ে দিছি, তোমার কন্ট্যাক্ট করতে করে দিছি তো, আমি এখন করতেছি। হ্যাঁ, তোমার নাম্বার দিয়ে দিছি।